দর্শক, আমরা এইমাত্র জানতে পারলাম যে রাজধানীর পুরান ঢাকায় বংশালে তিনতলা ভবন ধসে ৩ জন মানুষ মারা গিয়েছে অলরেডি। এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সবাই আসছে তাদেরকে উদ্ধার করার জন্য। এই ভূমিকম্পের পরে যখন আমরা আসলাম, এসে দেখলাম যে আপনার ওই একজন মনে করেন যে পথচারী ভদ্রলোক, ওনাকে দেখলাম প্রায় মাথায় ইনজুর্ড হলো। ওনার অবস্থাটা একটু সিরিয়াস ছিল, তার সাথে একটা বাচ্চা ছিল, একটা মহিলা ছিল। এই 3জনকে আমরা দেখলাম। আর তো আমার জানা মতে সম্ভবত এখানে যা দেখলাম একজন স্পট ডেড হওয়ার কথা, কেন ওনারা তো আর নাড়াচাড়া করতে পারেনি। আর বাদ বাকি যারা ছিল ওদেরকে নিয়ে মেডিকেলে চলে গেল। এখন তো দাদা এটা হলো অ্যাক্সিডেন্ট। আমরা তো পুরান ঢাকায় এভাবেই আমরা মনে করেন যে থাকি কি ফার্মের মুরগির মতন, বাতাস নাই, এটা নাই, ওটা নেই। যে ভূমিকম্পটা হলো, আমরা তো যাবো মাঠে, আমরা তো আর কোনো মাঠ খুঁজে পাইনি। হয় যে যেখানে ছিল ওখানে, অথবা ছাদে, অথবা রাস্তায়। এখন রাস্তায় আসার পর আবার এই ঘটনা ঘটলো। এখন আবার আমরা কোন জায়গাটা নিরাপদ মনে করব? মানে আমরা যে পেজের অবস্থায় বাড়িঘর ছেড়ে রাস্তা আসলাম, আসার পরে দেখলাম যে ওই জায়গায় একটা দুর্ঘটনা। এটা এতদিন তো আর ঘটেনি, এটা দুর্ঘটনাই বলা যায়। তারপরে এটাকে কী নিরাপত্তা দিতে পারবো আমরা? এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর আমরা দোয়া করি যে আজকে শুক্রবার ছিল, নাহলে এগুলি রাস্তায় হাজার হাজার পোলাপানরা, আশেপাশে অনেক স্কুল আসা যাওয়া করতো। আল্লাহর রহমত এতটুকু বলা যায় যে আজকে শুক্রবার ছিল, লোকজন কম ছিল, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কথা শুনলাম। তো ঘটনাবহুল তারা বলতেছে যে আসলে যখন ভূমিকম্প হচ্ছিল তখন বিল্ডিং থেকে আর কি মানুষজন রাস্তায় দাঁড়িয়েছিল সেভের জন্য। তো তৎক্ষণিক তখন রেলিং ভেঙে ধসে তাদের গায়ের উপর আর কি পড়ে।